আসসালামু আলাইকুম। আমি সুবর্ণ ব্লগস থেকে জানাই স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে নিয়ে এসেছি কফি পুডিং। এই গরমে ঠান্ডা, ঠান্ডা কফি পুডিং খেতে সবারই ভালো লাগবে। এজন্য ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আমি এখানে ১.৫ কাপের মতন পানি নিয়েছি। চিনি দিয়েছি সামান্য পরিমাণ। আর আগার আগার পাউডার দিয়েছি ১ চামচ। এটা ভালোভাবে আগার আগার পাউডার দেওয়ার পরে ভালোভাবে এটা নেড়ে নিতে হবে। তারপরে আমি এটা চুলাতে দিব। চুলা জাল জ্বালায়ে এটা ভালোভাবে নাড়তে হবে। বলক আসার পরে এটা আমি চুলা বন্ধ করে দিব। তারপরে প্লেটে ঢেলে দিলাম সেট হওয়ার জন্য, জেলটা তৈরি হওয়ার জন্য। তারপরে আমি আবার একটু তৈরি করে নিচ্ছি। ঠান্ডা পানিতে একটু সামান্য পরিমাণ কফি দিলাম। এটা ১ চামচের একটু কম দিয়েছি। তারপর আমি এখানে আগার আগার পাউডার দিলাম। আগার আগার পাউডারটা দিয়ে আবার একটু ভালোভাবে নাড়িয়ে নিব। তারপরে এখানে একটু চিনি এড করেছি, সেটা আমার স্কিপ হয়ে গেছে। তারপরে এখানে গুঁড়া দুধ দিব। গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে আমি চুলাতে ভালোভাবে এটা বলক তুলে নিব। বেশি না, ২-৩ বলক উঠলেই হবে। তারপর আমার জেলটা সেট হয়ে গেছে। আমি জেলটা ভালোভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন শেপ দিবেন। আমি এখানে স্কোয়ার করে কেটে নিলাম। নিয়ে এই যে আমি এখন যে পটে দিব সেই পটে আমি সুন্দরভাবে এটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে দেখেন আমার জেলের কেমন হয়েছে। এভাবে আগে জেলটা আমি পটের মধ্যে ঢেলে দিলাম। এটা আমার জেলের মাপটা দেখেন। তারপরে আমি এখানে যে দুধটা জাল দিয়েছিলাম সেটা দিলাম। এখন সঙ্গে, সঙ্গে দিলেই জমে যাবে, কারণ আগার আগার পাউডার দেওয়া আছে। এটা বেশিক্ষণ জমতে লাগবে না। ০.৫ ঘন্টার মতো রাখলে এটা জমে যাবে। যাই হোক, আমি চামচ দিয়ে এটা কফিগুলো ভালোভাবে সেট করে দিলাম। ০.৫ ঘন্টা পর দেখেন আমার পুডিংটা রেডি। এই তো সুন্দরভাবে সেট হয়ে গেছে। আপনি আপনাদের মতন ভাবে কেটে নেবেন। আমি সুন্দর করে ছোট, ছোট স্কোয়ার ভাবে কেটেছি। ভিডিওটা ভালো লাগলে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।